ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে। এবারে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিস্ফোরক কথা জানিয়েছেন। এই অস্ত্রকে ডিসকম্বোবুলেটর বলে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প বলেন, অস্ত্রটি শত্রুপক্ষের যন্ত্রপাতিকে নিষ্ক্রিয় করে দিয়েছিল, তাই মাদুরোকে ধরা সম্ভব হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এই ডিসকম্বোবুলেটর সম্পর্কে আমার কিছু বলার এখতিয়ার নেই। তবে ট্রাম্পের বক্তব্যকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে না মার্কিন প্রশাসন। জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প সম্ভবত বিভিন্ন সামরিক সরঞ্জামের একত্রিত কোনো সক্ষমতাকেই গোপন অস্ত্র হিসেবে উল্লেখ করেছে, যেটির আসলে আলাদা করে অস্তিত্ব নেই। মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালানোর সময় দেশটির আগাম সতর্কতা ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সাইবার সরঞ্জাম ব্যবহার করেছিল। মাঠে থাকা সেনাদের বিভ্রান্ত করতে বিদ্যমান শব্দ ব্যবস্থাও ব্যবহার করেছে তারা। এদিকে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বছরের পর বছর ধরে বিশেষ প্রযুক্তির অ্যাক্টিভ ডিনায়াল সিস্টেম বা এডিএস নামের একটি তাপ বিকিরণ অস্ত্র ব্যবহার করে আসছে। তবে মাদুরোকে আটক করার সময় ওই অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। মার্কিন বাহিনীর ব্যাখ্যা অনুযায়ী এডিএস অস্ত্র প্রাণঘাতী নয়। ওই অস্ত্র বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে এক ধরনের অদৃশ্য রশ্মি তৈরি করে, যা আধা মাইলের বেশি দূর পর্যন্ত যায়। এই রশ্মি মানুষের ত্বকের ওপর পড়লে গরম অনুভূতি তৈরি হয় এবং মানুষ সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। সব মিলিয়ে মাদুরোকে অপহরণকালে ভয়ঙ্কর রহস্যময় অস্ত্র ব্যবহারের বিষয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার কয়েকদিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ব্যক্তির একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টটিতে একটি সাক্ষাৎকার ছিল। সেটি ভেনেজুয়েলার নিরাপত্তারক্ষীর সাক্ষাৎকার বলে দাবি করা হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, অভিযানের সময় যুক্তরাষ্ট্র এমন কিছু ব্যবহার করেছিল যা তীব্র মাত্রার শব্দ তরঙ্গের মতো মনে হয়েছে। ওই নিরাপত্তারক্ষী বলেন, হঠাৎ মনে হলো আমার মাথার ভেতর থেকে ফেটে যাচ্ছে। আমাদের সবার নাক থেকে রক্ত ঝরতে শুরু করেছিল। কেউ কেউ রক্তবমি করছিল। আমরা মাটিতে পড়ে যাই। হাত পা চলছিল না। ৩ জানুয়ারি মাদুরোকে অপহরণের সময় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার মধ্য দিয়ে দেশটিতে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। শুরুতে সেখানকার রাডার, যোগাযোগ ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়। এতে মার্কিন হেলিকপ্টারগুলো সহজে এগিয়ে যায়। সামরিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, অভিযানে যুক্তরাষ্ট্রের ২০টি স্থল ও সামুদ্রিক ঘাঁটি থেকে বোমারু বিমান এবং নজরদারি বিমানসহ ১৫০টির বেশি উড়োজাহাজে ব্যবহার করা হয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাঁটি হিসেবে বিবেচিত উপকূলীয় শহর হিগুয়েরোতে হামলার জন্য এক ধরনের ড্রোনও ব্যবহার করা হয়ে থাকতে পারে। মাদুরো যেখানে ছিলেন সেই ফোর্ট টিউনার সামরিক কমপ্লেক্সের ভেতর মার্কিন সেনাবাহিনীর অবতরণের ভিত্তিতে গুলির শব্দ শোনা গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সেগুলোকে আক্রমণকারী হেলিকপ্টার MH-60 ব্ল্যাক হকের সক্রিয় কামান থেকে ছোড়া গোলার শব্দের মতো শোনাচ্ছিল। যদিও সেদিন ফোর্ট টিউনার ঠিক কোন জায়গা থেকে মাদুরোকে আটক করা হয়েছে এবং মার্কিন বাহিনী ভেতরে নামার পর ঠিক কী ঘটেছে, কিভাবে অভিযান পরিচালিত হয়েছে, সেসব এখনও প্রকাশ করা হয়নি। ফলে ওই অভিযানের রহস্যময় গোপন অস্ত্র ব্যবহারের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। ট্রাম্পের বক্তব্য তাকে এক ধরনের বাস্তব ভিত্তিও দিতে শুরু করেছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।